আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমের আচারের একটি সহজ রেসিপি, যাতে করে আপনারাও বাইরের মতো ঘরে বসে আচার তৈরি করতে পারবেন। আজকে আমার আম্মু বলেছিল, যেহেতু সে আমের আচার বানাচ্ছে, তাহলে কেননা আপনাদেরকে আমি সেটা রেসিপি দিয়ে দিই। ব্যাস, আমিও রেডি হয়ে গেলাম রেসিপি ব্লগ বানানোর জন্য। আর ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বারান্দার গাছ। এই গাছটা হলো করেলার, ওই যে একটা করেলা দেখতে পাচ্ছেন হয়তো। আর এটা হলো অ্যালোভেরা। এটা মরিচের গাছ। এই যে আমার আম্মু মরিচগুলো পেরে নিচ্ছে। গাছের তাজা তাজা মরিচ দিয়ে হবে আজকে আমের আচার। পাশে সন্ধ্যা মালতীর গাছও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ধরনের গাছই আছে, ধনেপাতার গাছও আছে সামনে, এবং পুদিনা পাতাও। এই তো এখন মরিচ সবগুলো এক জায়গায় করে নিলাম একটা বাটিতে, এবং মরিচের ডাঁটাগুলো সরিয়ে নিলাম। এবার একটা পাত্র নিয়ে সেখানে মশলাগুলো, যেগুলো আমরা আচারে ব্যবহার করব, সেগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে এখানে আমরা ধনে গুঁড়ো নিয়েছি। মশলাগুলোকে একদমই হালকা পরিসরে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন একদম এভাবে করে। ভাজা শেষে পাত্রতে তুলে নিলাম। এরপরে রাঁধুনি গুঁড়ো মশলা নিয়ে এটাকে সুন্দর মতো করে ভেজে নিব। রাঁধুনি গুঁড়ো মশলার পর আমার আম্মু এখানে সরিষা নিয়েছেন। এরপর মৌরি বা ফেনেল সিডস, যেটা আপনারা বলেন। এরপর আমরা মেথি নিয়েছি এবং সেটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম হালকা পরিসরে ভাজা হয়েছে। এরপর আমরা কালো জিরা নিয়ে নিলাম। সব মশলাগুলো ভাজা শেষ হয়ে গেলে আমরা এগুলোকে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। এখানে মরিচও ব্লেন্ড করে নিয়েছি, সাথে কালো জিরে গুঁড়ো এবং মেথি গুঁড়ো। এটা মৌরি গুঁড়ো, এটা সরিষা গুঁড়ো, এটা ধনে গুঁড়ো এবং সাথে রাঁধুনি গুঁড়ো। এক প্যাকেট চিনি নিয়ে নিব। এটা আরও একটু এক্সট্রা ধনে গুঁড়ো। এবার পাত্রে সরিষার তেল নিয়ে নিব। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা নিয়ে নিব। পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। 3 চামচ লবণ। এবার আস্তে আস্তে সবকিছু মিক্স করা শুরু করব। এখানে আমরা 1 কেজি আম ব্যবহার করব। আমগুলোকে সুন্দর মতো কেটে শুকিয়ে এবং তারপর সিদ্ধ করে এখানে রাখা হয়েছে। ব্লেন্ড করে রাখা মরিচের গুঁড়োগুলো আমরা এখন গরম তেলে দিয়ে দিব। মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর এক এক করে মশলা দিব আমরা। প্রথমে এখানে আমরা সরিষা গুঁড়ো দিয়েছি, এরপর মৌরি গুঁড়ো। এই মশলাগুলোকে আগে একটু মিক্স করে নিব আমরা। তারপর ধনে গুঁড়ো এবং রাঁধুনি গুঁড়ো একসাথে করে দিয়ে দিব। এখন মেথি গুঁড়ো এবং কালো জিরে গুঁড়ো দিব। পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এক্সট্রা মশলাটুকু দিয়ে দিব।
এখন আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। মশলাটা বয়েল হওয়া শুরু হলে প্রথমে আমরা এটাকে একটা বাটিতে তুলে নিব এবং অল্প কিছু পরিমাণ পাত্রে রেখে দেব। এবার সেই পাত্রে রাখা অল্প পরিমাণে চিনি মিক্স করব। এখানে আমরা পুরো 1 প্যাকেট চিনি নিয়েছি। একবারে সব না দিয়ে অল্প অল্প করে মিক্স করতে করতে দিতে হবে। এক্সট্রা কোনো পানি অ্যাড করতে পারবো না, তাই জন্য আমরা মরিচের এই রসটা দিলাম। চিনি গলে যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন আমরা এটাকে আরেকটা কড়াইয়ে নিয়ে নিব। এরপর 2 পাত্রে সিদ্ধ করে রাখা আম আমরা এর মধ্যে দিয়ে দেব। এগুলোকেও মিক্স করতে থাকবো এবং দিতে থাকবো। চুলার আঁচটা আপনারা দেখতেই পাচ্ছেন, মিডিয়াম লেভেলে। এরপর সবকিছু সুন্দর মতো মিক্স করে মিডিয়াম ভোল্টেজেই রেখে দেব কিছুক্ষণের জন্য এবং তারপর এখানে ভিনেগার নিয়ে ভিনেগার দিয়ে দেব। এখানে 2 পাত্রের জন্য 1 বোতল ভিনেগারের সম্পূর্ণটাই আমরা নিয়েছি। সবকিছু মিক্স করে এবার এটাকে পাকতে রেখে দেব। সুন্দর মতো পেকে গেলে চুলাটা অফ করে দেব। আর এই তো রেডি আপনাদের আমের আচার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।